শেখ হাসিনা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ এখন এই ইউনূসের জমানাতে আপনারা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন বলছেন যে ঠিক আছে, যে এই লাউ সেই কদু ইত্যাদি ইত্যাদি নানা কথা, ওদিকে আমি যাব না। তো শেখ হাসিনার পতন কেন হলো, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলছেন। কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন, কেউ বলছেন যে তার সরকার আকণ্ঠ দুর্নীতির নিমজ্জিত হয়ে পড়েছিল, কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন, এবং কেউ বলার চেষ্টা করছেন যে তিনি তার গোপন যে কর্মগুলো, যেগুলো আমরা জানতাম না, এগুলো হয়তো মানবতা বিরোধী ছিল, দেশ বিরোধী ছিল, এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো পছন্দ করেন। ফলে ওই যে পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাই, সম্মান আমি দেই, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আমি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তাকে এই ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাইয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমরা যে গণ অভ্যুত্থান দেখি, ছাত্রদেরকে দেখি, এগুলো একটা প্রকৃতির লীলা খেলা। এই ছাত্রদের হঠাৎ করে এত সাহস হলো কি করে? এরপরে বাকি যে সমস্ত মানুষজন শেষের দিকে সে সাহসী হলেন। তো বিশেষ করে গৃহবধূ, সাধারণ শিক্ষক, শিক্ষয়িত্রী, অভিভাবক, যারা কখনোই জীবনে কোনো ঝামেলার মধ্যে জড়াননি। যেমন ধরুন সেই 5ই আগস্টের অনেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী অধ্যাপিকা, তিনি বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেন। তিনি একটা বিভাগের প্রধান ছিলেন, তো সেখানে শেখ হাসিনার ছবি রাখতে হয়, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামিয়ে ফেললেন। আমি সেই ভদ্রমহিলার সঙ্গে পরে পরিচয় হয়েছে। একেবারে শান্তশিষ্ট সাধারণ একজন ভদ্রমহিলা, জাহাঙ্গীরনগরের টিচার, কিন্তু তার এই সাহসটা এলো থেকে আল্লাহ তাকে ওই সময়টাতে ওভাবে সাহসী করে তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, তারা কখনো নেতৃত্বে আসেননি, কোনো হলের প্রভোস্ট হতে চাননি, কখনো প্রক্টর হওয়ার জন্য চেষ্টা করেননি, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, কিন্তু দেখা গেল তারা নেমে এসেছেন ছাত্রদের সঙ্গে। কিন্তু পরিচিত যারা বিএনপি প্যানেলের নেতা, আওয়ামী লীগ প্যানেলের নেতা, আপনি দেখেন তো তাদের কাউকে এই আন্দোলনের সময় আপনারা দেখেছেন কিনা? সাধারণ মানুষ নেমে এসেছে। এদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি তৈরি করে দিয়েছিলেন, শাখসিয়াত পয়দা করে দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। ফলে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তো যখন এরকম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটান, সেটা কখনো পৃথিবীতে আবাবিল পাখির রূপে আসে, আবার শেখ হাসিনার মতো মানুষ কখনো আব্রাহার বাদশা হয়ে যান, বাদশা আব্রাহা হয়ে যান। এবং এই রকম ঘটনা যখন ঘটে, এইরকম ঘটনা যখন ঘটে, তখন প্রকৃতিতে আপনার যখন পতন হবে, সেই পতনের যে চিহ্নগুলো সেগুলো প্রকৃতিতে ফুটে ওঠে। আমি বহুবার বিভিন্ন টক শোতে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে। ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী, তারা শেখ হাসিনার চেয়ে 1000 গুণ শক্তিশালী ছিল, এবং তারা শত শত বছর ধরে সেই পুরো ফ্রান্স এবং আশেপাশের রাষ্ট্রগুলো শত শত বছর ধরে তারা শাসন করেছিল লুই পরিবার। আপনি চিন্তা করেন যে এক একজনে যদি 50 বছর করে শাসন করে থাকে, সেই 1600 লুই মানে 16তম লুই, তাহলে প্রথম লুই থেকে 16তম লুই 800 বছর তো এখানেই চলে গেছে। এরকম একটা শক্তিশালী সাম্রাজ্য, যার পতন হবে কেউ কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু সাধারণ মহিলারা তারা রাস্তায় নেমে এলো, তাদের সবার হাতে রুটি যে বানানোর যে বেলুন, আমরা যেটাকে বেলুন বলি বা বেলনি বলি, ওটা নিয়ে রাস্তায় নেমে এলো। এর কারণ হলো পুরুষরা সব শক্তি হারিয়ে ফেলেছিল, সৈনিকরা সব যাকে বলা হয় রাজার দাবিদার হয়ে গেছিল, এবং রাজার বিরুদ্ধে কথা বলার মতো কোনো কণ্ঠ ছিল না। হঠাৎ করে পাউরুটির দাম বেড়ে গেল, রুটির দাম বেড়ে গেল, আটার দাম বেড়ে গেল, ময়দার দাম বেড়ে গেল। তো মহিলারা বিদ্রোহী হলে রাস্তায় বের হয়ে এলেন, এবং সেই আন্দোলনটা
অল্প কয়েকদিনের মধ্যে এমনভাবে দানা বাঁধলো যেটি বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পুরো ফ্রান্সের একটা বিপ্লব ঘটিয়ে দিল। এবং ঠিক হুবহু এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এবং বাংলাদেশে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি 2014 সন থেকে হাজার হাজার বার লিখেছি, বলেছি। তো যা হোক, আমার কাজ ছিল বলার, যাদের কাজ ছিল শোনার তারা শুনেছেন, আর যাদের কাজ ছিল না শোনার তারা শুনেননি। এবং বাস্তবে এসে 2024 সনের আগস্ট মাসে আসলে এই ঘটনাটাই ঘটেছে। তো যা বলছিলাম যে যখন পতন আসে, কোনো মানুষের পতন আসে, সেই পতনের ক্ষেত্রগুলো সে তৈরি করে বিভিন্ন ভুল দ্বারা, ভ্রান্তি দ্বারা, অন্যায় দ্বারা, গুণা দ্বারা, প্রকাশ্য কর্ম দ্বারা, চিন্তা দ্বারা, চেতনা দ্বারা, হিংসা দ্বারা, দেশ দ্বারা। যেমন শেখ হাসিনা তারেক রহমান সাহেবকে হিংসা করতেন, ঘৃণা করতেন, হিংসা না ঠিক ঘৃণা করতেন। পিচ্ছি একটা ছেলে, ফালতু একটা ছেলে, লেখা নাই, পড়া নাই, অসহ্য, এরকম তার দেখলে তিনি চোখ মুখ কিসমিস করে উঠতেন। আর বেগম খালেদা জিয়াকে ঈর্ষা করতেন, ও কেন এত সুন্দরী হলো, কেন খালেদা জিয়া এত সুন্দর, কেন লোকজন তার সামনে গিয়ে তার স্তুতি করে। এ কারণে তিনি খালেদা জিয়াকে হিংসা করতেন, ঈর্ষা করতেন, আর তারেক রহমান সাহেবকে ঘৃণা করতেন, রীতিমতো ঘৃণা করতেন। এবং এই দুটো তার যে মানবিক সত্তা, এই মানবিক সত্তার কারণে আওয়ামী লীগের অনেক সর্বনাশ হয়েছে, দেশের রাজনীতির অনেক সর্বনাশ হয়েছে। এটা হলো যে ঘৃণা এবং ঈর্ষা থেকে। এরপর হলো ক্রোধ, প্রচন্ড একটা ক্রোধ। ক্রোধ থেকে অনেক কিছু হয়, আমরা ইংরেজিতে বলি ম্যালিস প্রিজুডিস। তো সেই ম্যালিস এবং প্রিজুডিস, বা কাউকে আপনি শত্রু মনে করেন, একেবারে শত্রু মনে করেন, তো এই শত্রু মনে করার যে মনোবৃত্তি, যেটা কুকুরের মধ্যে আছে, কুকুরে যে সারাক্ষণ ঘেউ ঘেউ করে, কেন ঘেউ ঘেউ করে, তার মধ্যে একটা প্রবৃত্তি, সে অনেককে শত্রু মনে করে, খুব অল্প লোককে সে বন্ধু মনে করে। তাকে যারা খাবার ঠাবার দেয় প্রভু, তার যারা প্রভু, এই প্রভু ছাড়া বাকি সবাইকে সে শত্রু মনে করে। এই জন্য ঘরের মধ্যে আপনি গলায় চেন রাখেন, যাকে থাকে সে ঘেউ ঘেউ করতেই থাকে। তো মানুষের মধ্যে এরকম একটা প্রবৃত্তি থাকে, অপরকে শত্রু মনে করার প্রবৃত্তি থাকে। সবকিছুর মধ্যে সে নেগেটিভ খুঁজে পায়। হ্যাঁ, বুঝেছি, এর মধ্যে এটা আছে, এটা আছে। জামাত বলতে সব খারাপ, সবাই রাজাকার, সবাই আলবদর, সবাই আশামস, দাড়ি টুপি যাদের আছে এরা সবাই জামাত। এই যে একটা মনোবৃত্তি, এই ম্যালিস এবং প্রিজুডিস, দাড়ি টুপির প্রতি যে ক্রোধ এবং ক্ষোভ, এই সন্দেহ থেকে, অবিশ্বাস থেকে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তছনছ হয়ে গেছে। এরকম আমি অসংখ্য ঘটনা বলতে পারি, যে ঘটনার কারণে মূলত ধীরে 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 15 বছর ধরে তার যে পতন, সে পতনের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো যখন হয় এরকম পতনের একটা ক্ষেত্র তৈরি হয় এবং আপনার পতন নিশ্চিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে দুটো ঘটনা ঘটায়। আপনার চোখে মুখে মৃত্যু দূত সবসময় ঘুরতে থাকে, আপনি ঘুমানোর সময় টের পাবেন, এবং যে লোকটির হাতে আপনার পতন হবে আপনি তাকে চিনতে পারবেন। কেউ তো মরে যাওয়ার পর ফিরে আসেনি। অনেকে বলেন যে মরার আগে আগে হযরত আজরাইল আলাইহিস সালামকে সেই যে যিনি মারা যাবেন, মৃত পথযাত্রী, তিনি দেখতে পারেন। তো তদ্রুপ এরকম যার হাতে পতন হবে সে তাকে চিনতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু শেখ হাসিনা প্রথম থেকে চিনতে পেরেছিল, এবং তার প্রেক্ষিতে দেখেন সে বারবার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতির কাছে সে পরাজিত হয়েছে, এবং এটাই হয়, সেই ইউনূসের হাতেই তার কিন্তু পতন হবে। এইরকম আবার এই যে এখন দেখেন জামাত বাড়াবাড়ি করছে, বিএনপি বাড়াবাড়ি করছে, তারেক রহমান সাহেব ক্ষমতার পাদপীঠে চলে আসার পর্যায়ে চলে আসছেন, প্রধানমন্ত্রী হবে, এটাও শেখ হাসিনা কিন্তু আন্দাজ করেছিল। এটা প্রকৃতি তাকে বুঝিয়ে দিয়েছিল। অথচ তিনি যদি নিজে ঠিক থাকতেন তাহলে এই পরিস্থিতিগুলি তৈরি হতো না, আজকে যে পরিস্থিতি তৈরি হতো না, তার চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতো না। দ্বিতীয় যে ফেজ, অর্থাৎ প্রথমত আপনি যখন পতনের দ্বার প্রান্তে যাবেন, আপনার নিজের মধ্যে অনেকগুলো বিষয়, ছবি, প্রতিছবি সামনে এসে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন যে সম্ভবত আপনার পতন হচ্ছে। আর আপনার বাইরে, শরীরের বাইরে, পরিবারের বাইরে, কর্মক্ষেত্রের বাইরে কিছু ঘটনা ঘটবে, ছোট ছোট ঘটনা, কিন্তু বিশ্রী, দুর্গন্ধময়, তারপর যাকে বলা হয় সমাজে এলোমেলো করে দেবে। যেমন ফেরাউন জামানাতে হঠাৎ করে দেখা গেল মাছির ভীষণ রকম উদ্ভব হয়েছে, হঠাৎ করে দেখা গেল ব্যাঙ, এমন ব্যাঙ
সেই ব্যাঙের যন্ত্রণায় মানুষ ঘুমাতে পারে না, প্রত্যেকটা ঘরে শুধু ব্যাঙ আর ব্যাঙ। এটা ফেরাউনের পতনের একটা লক্ষ্য ছিল। একটা সময় দেখা গেল যে নদীর পানি সব অখাদ্য হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানুষ মানে পানি আর খেতে পারছে না, দুর্গন্ধ হয়ে যাচ্ছে, সুপেয় পানি কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেই দিক থেকে বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে 1 নম্বর যদি আপনি বলেন, সেটা হলো ছাগল কাণ্ড। কি একটা ছাগল, 15 লাখ টাকা একটা ছাগল বিক্রি হবে, এবং সেই ছাগল কে কিনলো, তারপরে কে বিক্রি করলো, সেটা নিয়ে যে কিনলো তার সর্বনাশ হলো, যে বিক্রি করলো তার সর্বনাশ হলো, এবং কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। একটা ছাগলের কারণে দেখা গেল যে পুরো বাংলাদেশে মাথা থেকে মাথা পর্যন্ত তছনছ হয়ে গেল। ঠিক সেই যে সূরা বাকারার সেই গরুর মতো ঘটনা, কিংবা সূরা বাকারার সেই যে বাছুর পূজার মধ্যে এরকম একটা ঘটনা। তারপরে আর এক ঘটনা আসলো, সেই পিএসসির প্রশ্নপত্র ফাঁস। এক লোক ওলি আল্লাহর মতো চেহারা, ড্রাইভার ছিল কোনো এক সময় পিএসসির চেয়ারম্যানের, এবং সেই পরিচয়কে ব্যবহার করে সে বিশাল একটা সিন্ডিকেট তৈরি করে শত শত হাজার হাজার কোটি টাকা সে নাকি এই প্রশ্নপত্র ফাঁস করে বিক্রি করেছে, এবং এটা সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে ফেলল। আর সবার শেষে একটা গালি, রাজাকারের বাচ্চা। তো শেখ হাসিনা বহুবার বহুজনকে বহু গালি দিয়েছেন। খালেদা জিয়াকে গালি দিয়েছেন, তারেক রহমানকে গালি দিয়েছেন। এমন কোনো মানুষ নেই তিনি অকথ্য এবং অশ্লীল ভাষায় গালি দেননি, বা বকা দেননি, বা খোঁটা দেননি। বাংলাদেশে তার এমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এমন কোনো শত্রু নেই। সেটা ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তাকে তিনি ঠাট্টা করলেন বধু কাকা বলে। তারপরে ব্যারিস্টার রফিকুল হকের মতো সর্বজন শ্রদ্ধেয়, তাকে বললেন আমিকার খালুরে। তারপর ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আরো অনেক ব্যক্তি তিনি ফোড়ন কাটেননি, তারপরে বকা দেননি। মাহফুজা নাম, মতিউর রহমান থেকে শুরু করে যারা আছেন, ডক্টর ইউনূসকে তো কথায় কথায় সুদখোর, আরো কি সব গালাগালি তিনি করেছেন। কিন্তু এই সকল গালি কোনো কাজে আসেনি, মানে তার বিরুদ্ধে কোনো কাজে আসেনি। কিন্তু তিনি এমন সময় গালি দিলেন, একেবারে তার সন্তান না, তার নাতির বয়সী রাস্তায় আন্দোলনরত একেবারে সাধারণ শিক্ষার্থী, তিনি তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যে গালিটা দিলেন, সেই গালিটা এমন তেলে বেগুনে জ্বলে উঠলো যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেটি বিস্তার লাভ করে। তার অতীতের সমস্ত কর্ম, তারপরে সমস্ত আমলনামা, সমস্ত বিষ সব একত্রে এনে তার যে পতন, সেই পতনটাকে এতটা নাটকীয় করে তুলল, এতটা রোমাঞ্চকর করে তুললো, এতটা অ্যাডভেঞ্চারাস করে তুললো, এতটা হরর করে তুললো, ভয়াবহ করে তুললো, ভৌতিক করে তুললো, যেটি শত শত বছর খুঁজলেও ইতিহাসে এরকম পতন আর খুঁজে পাওয়া যায় না। এখন শেখ হাসিনার এই জীবন থেকে আপনি আমি কতটা শিক্ষা গ্রহণ করব এবং নিজেরা কতটা সংযত হব, সেটা আপনার এবং আমার ব্যাপার।